কি রে, এখানে লিপস্টিক লাগানো লাগে? তো ভাই এখানে লিপস্টিক লাগাইতে হবে না, মেয়েদেরকে সবসময় তাদের সৌন্দর্য মেনটেন করতে হয়, বুঝছস? লিপস্টিক না থাকলে তখন মনে হবে যে আমি লিপস্টিক বাড়া থেকে দিয়ে আসি নাই, ভুলে গেছি। আচ্ছা আজকে আমি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, আর এই জায়গাটা এত বেশি সুন্দর, আমি আসার পর থেকে আমার ইচ্ছাই করতেছে না যে আমি এই জায়গা থেকে আপাতত চলে যাই। কারণ আমার এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমি ঘুরবো না, সুন্দর সুন্দর ছবি তুলবো না, আমার তো ভাই পেটও ভরবে না, মনও ভরবে না। অবশ্যই পেট না খাইলে পরে না। আর এখানে খাওয়ার কিছু আছে নাকি আমি এখনো জানি না, বাট থাকলে অবশ্যই আপনাদেরকে আমি ফুল ভিডিওতে দেখাবো। তো আমি যেই জায়গায় আছি এই জায়গায় ভাই কাইকিং করা যায়, এখানে ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বসে সমুদ্র দেখতে পারবেন, সানসেট দেখতে পারবেন, সানসেটই দেখতে পারবেন, সরি সানরাইজ দেখা যাবে কিনা আমি জানি না। ভাই এটা আর্মিদের একটা এরিয়া, বাট এখানে এসে আমি এই মাত্র একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। সেটা কি হবে দেখেন, আমরা যখন এখানে ঘুরতে আসি আমরা কেন যাই না, আমরা এত আমরা বাঙালিরা কেন এরকম, দেখেন এত সুন্দর জায়গাটাকে চিপসের প্যাকেট তারপরে পানির বোতল টোতল ফেলে একদম নোংরা করে রাখছে। এটা আমাদেরই দোষ, তো এটা আমাদেরই দায়িত্ব সবকিছু ঠিক করার। ঘুরতে দিছে দেখে, ঘুরতে আসতে দিছে দেখে, পারমিশন দিছে দেখে আপনারা নোংরা করে যাবেন, এটা কিন্তু ঠিক না। এখানে ঢুকে আমার এই জিনিসটা খুব বেশি পছন্দ হয়েছে, এটা হচ্ছে একটা টিস্যু বক্সের মানে কভার। তো দেখবো প্রাইস জিজ্ঞেস করে দেখবো, যদি প্রাইসে আমার বাজেটে আছে তাহলে নিয়ে নেব। পার্সও আছে, শাড়ি আছে, পাঞ্জাবি আছে, তারপরে টি-শার্টস আছে, ব্যাগ আছে, পাঞ্জাবি। আর আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে হোম অফ গানার্সের ক্যাপটা। আরে कहना क्या चाहते हो? আমি যখন ট্রেনিং করতে গেছিলাম ঢাকায়, তখন আমি এই জিনিসগুলো দেখছি, আর এরকম প্লেস ঢাকায়ও আছে, তারপরে আরো অনেক জায়গায় আছে। বাট আমার বেস্ট এক্সপিরিয়েন্স ছিল যখন আমি ট্রেনিং গেছিলাম 10 দিনের জন্য। আমার মনে হচ্ছে আমার পুরনো স্মৃতিগুলো রিমাইন্ড হচ্ছে, তো ভালো লাগতেছে, এনার্জি আসছে একটা শরীরে। আমরা যখন ভেতরে এন্ট্রি করতেছিলাম এখানে কিন্তু আমি নামাজের ঘরও দেখছি, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে কেউ যদি নামাজের টাইমে চলে আসে তাহলে নামাজটাও কমপ্লিট করে নিতে পারবে। আর এটা হচ্ছে প্রশিক্ষণ সেট, কমেন্ট করে জানাবেন। আমি আজকে একটু অন্যরকম একটা লুকস নেওয়ার চেষ্টা করছি, আই থিঙ্ক আমাকে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ বলবেন কিন্তু সুন্দর লাগে, কমেন্ট করবেন মাশাআল্লাহ। এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, মানে কেউ যদি বাচ্চা নিয়ে আসে তাহলে তাদের বাচ্চাদেরকে এখানে ছেড়ে দিয়ে তারা আরামসে জায়গাটা উপভোগ করতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে। কারণ বাচ্চারা হয় দুষ্টুমির অন্য ধরনের, অন্য লেভেলের রূপ। তো বাচ্চারা সবসময় দুষ্টামি করে, তো দুষ্টু বাচ্চাদেরকে এখানে বন্দি করে আপনারা এনজয় করতে পারবেন। আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এখন উনি সেম কথাগুলো বলতেছে। ডাস্টবিনে ফেলুন। এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করতেছে, কিন্তু আপনারা তো ময়লাই করবেন। এত সুন্দর করে এত বড় ডাস্টবিন দিয়ে আছে, এটা ইউজ করছে না। দেখেন আমি কিন্তু আমার আইসক্রিম কিনে ফেলছি, তো এখানে খাওয়ার মতো তেমন কিছু নাই, চিপস আছে, বিস্কিট টিস্কিট আছে আর আইসক্রিম আছে। তো যেটা পছন্দ হবে এটা খাবেন আর কি। দেখেন মানুষ এখানেও প্রেম করতে চলে আসছে। এখানে কিন্তু গাড়ি পার্কিং এর হিউজ অ্যারেঞ্জমেন্ট আছে, মানে আপনারা বাইক আর মোটরসাইকেল তো একই জিনিস, মানে বাইক, স্কুটি, কার, জিপ এনিথিং নিয়ে আসতে পারবেন। আর যদি কেউ হেলিকপ্টার নিয়ে আসতে চান তাও আসতে পারেন, এখানে অনেক বড় জায়গা আছে ল্যান্ড করার জন্য। এখন আমরা কাইকিং করতে যাব, কারণ এত সুন্দর একটা জায়গা আছে, যদি কাইকিং না করি তাহলে আর কি করলাম। চলেন যাই। করিস না, ভাবছিলাম কাইকিং করব, কিন্তু এটা দেখে নিজের লোকটা সামলাইতে পারি নাই। কারণ এখানে বসে আরামসে চালাইতেও পারবো, আর হচ্ছে যে ভিডিও সুন্দর আসবে। শুধুমাত্র ভিডিওর জন্য আমি 50 টাকা বেশি দিয়ে কাইকিং করলে কত মিনিট, 15 মিনিট না 20 মিনিট, 20 মিনিট 150 টাকা। আর যদি বোট চালাই তাহলে হচ্ছে 200 টাকা। আপনাদের জন্য
আপনাদেরকে যেন আমি সুন্দর কোয়ালিটিফুল ভিডিও দেখাতে পারি, সেজন্য আমি আরো 50 টাকা বেশি খরচ করছি। এটার পরেও যদি ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে আর করো, আর আমি ভিডিও বানাবো। अच्छा हमको सिखा रिया। আচ্ছা, তো আমার কাছে কিন্তু কাইকিং করে অনেক মজা লাগছে। দেখেন পানি, সরি কাইকিং না, এটা কি বলে রে, বোট চালায় অনেক মজা লাগছে। আজকে আমার মাইক নেই আমার সাথে, মাইকে চার্জ শেষ ভিডিও বানানোর আগেই। সো ভিডিওতে যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা কোনো কমপ্লেন করেন তাহলে মনে করো যে আপনারা আমাকে ভালোই বাসেন না, কখনো ভালোবাসেন নি। তো মানুষ তো আগে থেকেই কমপ্লেন করা শুরু করবে, ভিডিওর প্রথম 10 সেকেন্ড থেকেই বলবে যে কি সাউন্ড ঠিক নেই। ভাই আজকে একটু কনসিডার করবেন আর কি, মাইক চার্জে দিতে ভুলে গেছি। দেখেন বাচ্চা নিয়ে কাইকিং করতেছে। এত জোরে টেনে কোনো লাভ হচ্ছে না তো, আমার আইফোন পড়ে যাবে। কি রে, এখানেও লিপস্টিক লাগানো লাগে? তো ভাই এখানে লিপস্টিক লাগাইতে হবে না, মেয়েদেরকে সবসময় তাদের সৌন্দর্য মেনটেন করতে হয়, বুঝছস? লিপস্টিক না থাকলে তখন মনে হবে যে আমি লিপস্টিক বাড়া থেকে দিয়ে আসি নাই, ভুলে গেছি। আইসক্রিম খাইতে লিপস্টিকও খাই ফেলছি, আমার পেটের মধ্যে একটা থলি আছে লিপস্টিক। বোট চালাইতে আসছি আর খুবই সুন্দর একটা জিনিস আমি দেখে ফেলছি। আমি মনে করছিলাম যে আমরা এটা মনে হয় সচক্ষে দেখতে পারবো না, বাট কি সুন্দর করে ওইদিকে সূর্যাস্ত যাচ্ছে, মানে সূর্যাস্ত আর সূর্যোদয় এগুলো দেখার মোমেন্ট গুলো আসলে অন্যরকম হয়। আর এই জায়গায় অনেকে কাইকিং করতেছে, অনেকে বোট চালাচ্ছে, সবাই এখানের পানি এন্ড এখানের ওয়েদারটা অনেক এনজয় করছে। আর গতকালকে তো সেই বৃষ্টি হয়েছে, আর এখন যদি একটা বৃষ্টি হইতো না কি যে মজা লাগতো, কিন্তু ছাতি আনি নাই, ভিজে যাইতাম, এটাও একটা কথা। তো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের নিশ্চয়ই এতক্ষণে প্রশ্ন জাগছে মনের মধ্যে যে মেরিন এত কিছু বললো, এত কিছু দেখাইলো, কিন্তু লোকেশনটাই বললো না। তো লোকেশনটা হচ্ছে হালি শহরে। আর হালি শহরে এসে আপনারা যদি জিজ্ঞেস করেন যে গার্নার্স ট্রেনিং পয়েন্টটা কোথায়, তাহলে আই থিঙ্ক এখানে আশেপাশে অনেকে এটা চিনে, শুধু দেখাই দিবে। আর নয়তো গুগলে সার্চ করে আসতে পারেন, আই থিঙ্ক ম্যাপেও থাকবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাবস্ক্রাইবার লাগবে, বুঝছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।